ভালো আছে লিলিল? যারা কুকুরকে কুমিরের মুখে দিয়ে দিচ্ছে, এটাকে কিভাবে? এরা মানুষ না, এরা মানুষরূপী হিংস্র দানব। এরা কখনো আমি শুভ জাফর ভাইয়ের সাথে কথা বলবো। অনেক পরিচিত একজন মুখ, দীর্ঘদিন যাবৎ তিনি পথ কুকুর নিয়ে কাজ করছিলেন। আজকে ওনার সাথে দেখা করার কারণ হচ্ছে, আপনারা সবাই জানেন যে বাগেরহাটের খান জাহান আলী মাজারে যে ঘটনা ঘটেছে, খুব নিষ্ঠুরতা একটা কুকুরের সাথে, সেই বিষয়ে আমি শুভ ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ ভাই, ভিডিওটা তো আপনার চোখেও পড়েছে। হ্যাঁ, আপনি দীর্ঘদিন যাবৎ পথ কুকুরদের যে সেফটির জন্য কাজ করছেন, এখনো করে যাচ্ছেন। এই ভিডিও দেখার পরে আপনার অনুভূতি কি? এই ভিডিও দেখার পর আমার অনুভূতি হচ্ছে যে এই দেশের মানুষ এখনো এই যুগে এসে, এই 2026 সালে এসে সভ্য হয়নি। এরা এখনো বর্বরতায় আচ্ছন্ন অন্ধ যুগে বসবাস করছে, আইয়ামে জাহেলিয়ার যুগে বসবাস করছে। তা নাহলে একটা কুমিরকে কিভাবে জীবন্ত প্রাণী কিভাবে খাওয়ায়? আর এই যে কুমির বা বাঘ ভাল্লুক এই জাতীয় হিংস্র প্রাণী পালন তো অবৈধ। তাহলে যুগ যুগ ধরে বাগেরহাটের খান জাহান আলী মাজারে কুমির পালছে কিভাবে? ওখানে জীবন্ত কুকুর খাওয়াই দিল, জীবন্ত ছাগল খাওয়াই দিচ্ছে। এটা কি? এটা তো ইসলামেই নিষিদ্ধ। আল্লাহ বলেছেন কোনো প্রাণীকে কোনো প্রাণীর কাছে এভাবে জীবন্ত ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ, ন্যাচারালি জঙ্গলে যে প্রাণীরা শিকার করে খায় ওটা ভিন্ন, কিন্তু আপনি আমি কোনো প্রাণীকে জীবন্ত ধরে আরেকটা হিংস্র প্রাণীর মুখে ছেড়ে দিতে পারবো না। এভাবে খাওয়ানো নিষেধ। আর ইসলামী শরীয়তে আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো প্রাণীকে আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নামে জবাই করে সেখানে খাওয়ানো বা এগুলি নিষিদ্ধ। উৎসর্গ করে কোনো প্রাণীকে আপনি আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো কাউকে খাওয়াতে পারবেন না। এনে কুমিরের নামে উৎসর্গ করে প্রাণী খাওয়াচ্ছে, এখানে ধর্মের নামে অধর্ম চলছে। আর ওই মাজারে যেহেতু কুমির পালা অবৈধ, ওই মাজারে কুমির থাকে কিভাবে যুগের পর যুগ? তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওখান থেকে কুমির অপসারণ করে হয় সুন্দরবনের গহীন জঙ্গল অথবা যেন চিড়িয়াখানায় রেখে দিয়ে আসে। এটা তো রিস্ক, যে কোনো সময় যে কোনো মানুষও কুমিরের পেটে চলে যেতে পারে। ভিডিওটা এখন ভাইরাল, ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মাধ্যমে এটা ভাইরাল, সবাই দেখেছে। কিন্তু ওরা বিভিন্ন সাংবাদিক বা বিভিন্ন চ্যানেলে ওরা বলছে বাঁচার জন্য, যারা এই কাজের সাথে যুক্ত, যে কুকুরটা ওকে কামড় দিয়েছে, পরে নিজে ওইখানে গিয়ে পড়ে গেছে। কিন্তু আসলে তো না, ভিডিওতে আমরা দেখছি যে অনেক হচ্ছে ওরা এটা নাটক সাজাইছে যে কুকুর কামড় দিতে চেয়েছে, কামড় দিছে কারোর, যাকে কামড় দিছে তার শরীরে কামড়ের দাগ দেখা, কামড় দিলে তো কামড়ের দাগ থাকবে। ওই কুকুরটাকে কি করছে ওরা, প্রথমে আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি ওটার পা আঘাত দিয়ে ভেঙে দিয়ে ওকে ওর পা দড়ি দিয়ে বেঁধে ওই কুমিরের ঘাটে, ওই বাগেরহাটের খান জাহান আলী মাজারের কুমিরের ঘাটটায় বেঁধে রাখছে। পরে কুমির এসে ওরে ধরে খেয়ে ফেললো। তো এই ঘটনার বিচার চাই। বাংলাদেশে প্রাণী কল্যাণ আইন 2019 অনুযায়ী এই ঘটনার বিচার চায়। আর বন অধিদপ্তর কি করে? বন্য হিংস্র প্রাণী মাজারে পালতেছে, এগুলি তো তাদের দেখার কথা। তা আমি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করেছেন, উনি একজন প্রাণী প্রেমী। তো ওনার দৃষ্টি আকর্ষণ করছি, কারণ তারেক রহমান সাহেবের বাবা মা, ওনাদেরকে আমরা খুব শ্রদ্ধা করি, সম্মান করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি, সম্মান করি। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে খুব সম্মান করি, শ্রদ্ধা করি। তা তারই সন্তান জনাব তারেক রহমান, উনি বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করেছে। ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে এই ঘটনার বিচার চাই, এবং ওই বাগেরহাট থেকে যেন, ওই মাজার থেকে, খান জাহান আলী মাজার থেকে যেন কুমির অপসারণ করে সুন্দরবনের গহীন জঙ্গল অথবা চিড়িয়াখানায় ছেড়ে দিয়ে আসে। তো এটা আমি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ জানাচ্ছি। শুভ, আমি এর সাথে অ্যাড করব যে যারা বলছিল যে কুকুরটা ওকে কামড় দিয়েছে, নিজে থেকে গিয়ে পড়ে গিয়েছে দিঘিতে, কিন্তু আসলে তো ভিডিওতে আমরা দেখছিলাম যে অনেকগুলো লোক সেখানে দাঁড়ানো ভিডিও করছিল। এবং আমিও রেফারেন্স হিসাবে এই ভিডিও শুরুতে কিছুটা ক্লিপস, সেই ভাইরাল ভিডিও দিব, যেখানে
শোনা যাচ্ছে যে কুকুরটাকে এখানে বেঁধে রাখার পরে ওরাই কুমিরটাকে ডাকতেছে আই আই করে। ওই ভিডিওতে আছে এটা, যেটা অরিজিনাল ভিডিও। তো তারা ডাকছে এবং কিছু লোক ভিউর জন্য ভিডিও করছে। মানে এটা আপনারা যারা আছেন তারা নিজ থেকে সেভাবে কিন্তু টাকা পয়সা আমরা কোথা থেকে পান না, নিজ উদ্যোগে কুকুরের চিকিৎসা করছেন, পথ কুকুরকে দেখাশোনা করছেন। আবার এরাও মানুষ যারা কুকুরকে কুমিরের মুখে দিয়ে দিচ্ছে, এটাকে কিভাবে? এরা মানুষ না, এরা মানুষরূপী হিংস্র দানব। এরা কখনো মানুষ হতে পারে? মানুষ সেই ব্যক্তি যার ভিতর মনুষ্যত্ব আছে, এদের ভিতর মনুষ্যত্ব নাই। আর মাজার হচ্ছে আপনার গাঁজা গুজা খায়, নেশার আড্ডাখানা, ওখানে নানা রকম ক্রাইম হয়। যত মাজার আছে সব একই কাহিনী। আর ওই মাজারে কুমির পালে, কুমির পালনই তো অবৈধ, বেআইনি। তো এই ঘটনার বিচার চাই। এবং ওখানে শুধু কুকুর না, ওখানে যুগ যুগ ধরে মানুষ মানত করে জীবন্ত ছাগল কুমিরে খাওয়াই দিচ্ছে, জবাই করেও খাওয়ায় না, জীবন্ত ধরে দিচ্ছে। এগুলো কি? এগুলো তো হিংস্রতা, বর্বরতা। এটা কি আইয়ামে জাহিলিয়ালের যুগ নাকি? এটা তো 2026 সাল। তো ওই মাজার থেকে যেন এই কুমিরগুলো অপসারণ করা হয় সেই দাবি জানাচ্ছি। শুভ, আমি আরেকটা কথা বলবো। আর এই ঘটনার সুষ্ঠু বিচার চাচ্ছি প্রাণী কল্যাণ আইন অনুযায়ী। অবশ্যই আমি আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে আমরা বিভিন্ন মাজার দেখি, সেখানে মানুষজন যায়, কিন্তু এই যে খান জাহান আলী মাজার, যেখানে প্রথম থেকে আমরা যতটুকু জানি 2টা কুমির ছিল, সেগুলো কিন্তু মারা গেছে। যেগুলোকে তারা অন্ধবিশ্বাস বলেন, যেটা বলে অনেকে ছিল, সেটা তো মারাই গেছে। এই মারা যাওয়ার পরে ইন্ডিয়া থেকে আবার ওরা একটা কুমির নিয়ে আসে। এখানে মাজারে কুমির যেহেতু 2টা আগেই মারা গেছে, নতুন করে কুমির কেন আনতে হবে? এই কুমির দিয়ে কি ব্যবসা করা? না, হ্যাঁ, এখানে কুমির দিয়ে ব্যবসা চলে। কি ব্যবসা? এই কুমিরকে খাওয়ানোর জন্য ওখানে মানুষ মুরগি কেনে, ছাগল কেনে, এই কেনে, সেই কেনে। এই কুমিরকে কেন্দ্র করে ওখানে একটা ব্যবসা বানিয়ে ফেলছে। তো এই বর্বরতার অপসারণ চাই। এটা গভর্নমেন্টকেই উদ্যোগ নিতে হবে। এটা আমরা দাবি জানাচ্ছি। আমরা প্রাণী কল্যাণ সেক্টর থেকে দাবি জানাচ্ছি, এই ঘটনার বিচার চাই এবং ওখান থেকে কুমির যেন সরিয়ে ফেলা হয়। কুমির সরিয়ে চিড়িয়াখানা অথবা সুন্দরবনের যেখানে কুমির থাকে ওই জায়গায় কুমির ছেড়ে দিয়ে আসি। কুমির পালন তো অবৈধ, কারণ অবৈধভাবে ওরা যুগের পর কুমির পালছে। তাহলে সাধারণ মানুষ এখন বাঘ ভাল্লুক পাড়া শুরু করবে বাসা বাড়িতে, সেটা ভালো হবে না তখন। তবু আর একটা কথা বলবো, যে এই কুমিরটাকে যখন কুকুরটাকে দিয়ে দেওয়া হলো, এটা নিয়ে অনেকে ভিডিও করছিল। কুকুরটা কিন্তু বারবার তাকাচ্ছিল যে তাকে কেউ হেল্প করবে বা পায়ে যে বাধা আছে খুলে দেবে। আমি সবার কথা বাদ দিলাম, এখানে অনেক লোক ছিল। যে ভিডিওটা শেয়ার করলো, সে কিভাবে এটাকে একটু হেল্প না করে ভিডিও কিভাবে করলো? সেও একটা বাস্টার্ড, সে তার ভিউ বাড়ানোর জন্য ভিডিও করেছে। এগুলো সবই হচ্ছে বাস্টার্ড। তো যে ভিডিও করেছে সেও একটা বাস্টার্ড। সে তো ওটাকে থামাইতে পারতো, বাধা দিতে পারতো, সেটা করেনি সে। ও মানুষ নয়। আচ্ছা, আপনি তো বিভিন্ন এই পথ কুকুরদের চিকিৎসা বা এগুলোর বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গাতে, ঢাকা বা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যারাই আছে এটার সাথে যুক্ত, তাদের সাথে আপনার যোগাযোগ আছে। এই ঘটনার পরে আপনার সাথে কেউ যোগাযোগ করেছিল বা আপনাদের কি পদক্ষেপ? যোগাযোগ হয়, অনলাইনে যোগাযোগ হয়। আজকেও একটা টিম গিয়েছে, রক নামে একটা ছেলে আছে, ওরা টিম নিয়ে গিয়েছে। তারপর অনেকেই যাচ্ছে টিম নিয়ে, কিন্তু এখানে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। আমরা দাবি জানাচ্ছি, আন্দোলন গড়ে তুলতে পারি যে এই ঘটনার বিচার চাই। কিন্তু বাংলাদেশে তো প্রাণী কল্যাণ আইন আছে। তা আইনের কাজ হচ্ছে অটোমেটিক বিচার করা। বিচার পাওয়ার জন্য খালি আমাদের চিল্লাইতে হবে কেন? বিচার তো এমনি এমনি হবে আইনের গতিতে। প্রাণী কল্যাণ আইন আছে না, প্রাণী কল্যাণ আইন 2019, ওই অনুযায়ী এটার বিচার হোক। আর ওখান থেকে কুমির টুমির সব সম্প্রসারণ করতে হবে, ওখান থেকে কুমির সরিয়ে দিতে হবে। আপনি যেটা বলছিলেন যে প্রাণী কল্যাণ আইন আছে বাংলাদেশে, তাহলে আমরা মাঝে মাঝে দেখি খুবই দুঃখজনক কিছু ঘটনা ঘটে। এরা একজন মহিলা, সে একটা কুকুরকে বা কয়েকটা কুকুর ছানাকে, মানে কুকুর ছানাকে পাবনাতে বস্তায়, ওই মহিলা এখন অ্যারেস্ট হয়েছে, জেলখানায় আছে। ওনার স্বামী সরকারি কর্মকর্তা ছিল, সেও তারও চাকরি টাকরি চলে গেছে, বিচার হচ্ছে। এখন এই ক্ষেত্রে এই যে ওরা কেউ আটক হওয়ার আগে বিভিন্ন কথা বের করছে যে কুকুর কামড় দিয়েছে। কুকুর কামড় দিলেও কি কেউ রাইট আছে? কুকুর কামড়ায় না। এই যে এখানে যত কুকুর দেখতেছেন এগুলি কেউই কামড়ায় না। এ পোলাপান এগুলা কুকুরের সাথে খেলে, কুকুর কামড়ায় না। এটা একটা কজ বানায় যে কুকুর কোনো মানে হিংস্র প্রাণী ছাড়া
এমনকি সাপও অযথা ছোবল দেয় না। সাপকে যদি আপনি খোঁচান তাহলে ছোবল দিবে, ঠিক আছে? অযথা কোনো প্রাণী কাউকে কামড়ায় না। আর এই রাস্তায় যে কুকুর থাকে এরা কাউকে কামড়ায় না, এরা একটু খাবার চায়, বরঞ্চ এদেরকে মানুষ মারে, এদেরকে মারছে, ইয়ে করছে, এরা কাউকে কামড়ায় না। আর যারা বলে যে কামড় দিয়েছে, তা কামড় দিলে দাগ থাকবে, দাঁতের দাগ থাকবে শরীরে, ওই দাগ দেখাতে বলেন যে কামড় দিয়েছে, সেটা তো দেখাতে পারছে না। শুভ জাফর ভাই, আরেকটা কথা আমি বলবো সর্বশেষ, যেটা আপনি বলছিলেন প্রাণী আইন, আমরা সেভাবে আমি নিজেও খুব একটা জানি না। আর আমি একটা কথা দর্শকরাও বলে জানে নেই, না। ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন, তারপর এরকম অনেক ফাউন্ডেশন আছে প্রাইভেট সেক্টরে। ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন হচ্ছে একমি গ্রুপের ওই যে তাসনিম সিনহা আপা, উনি এটা করেছেন। ওনারা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে সারা বাংলাদেশে কুকুরকে ভ্যাকসিন দিচ্ছে, র্যাবিস ভ্যাকসিন, ফ্লু ভ্যাকসিন, এগুলো দিচ্ছে। আরো অনেক সংগঠন আছে। তো ঢাকা শহর, সারা বাংলাদেশে বিভিন্ন এলাকায় যে আমরা এগুলো ভ্যাকসিনেটেড করে দিচ্ছি। র্যাবিস ভ্যাকসিন দিলে কি হচ্ছে, কুকুর কাউকে আঁচড় কামড় যদি দিয়ে বসে আপনার কিছু হবে না, আপনার আর ওই ভ্যাকসিন নেওয়া লাগবে না। তো এগুলি করছি, তারপরেও কেন এদের উপরে এরকম নির্মমতা করা হচ্ছে? আচ্ছা, সর্বশেষ আমাদেরকে এটা বলুন, দর্শকরা ক্লিয়ার হোক, আমি নিজেও ক্লিয়ার হই। প্রাণী আইনে যদি এই খান জাহান আলী মাজারের যারাই এটার সাথে জড়িত, তারা যদি দোষী সাব্যস্ত হয়, কি তাদের বিচার হবে? বা কত প্রমাণ বছর- তো ওই ভিডিওটা, না, বিচারটা কি হবে? কি কত বছরের ইয়া হতে পারে, জেল হতে এটা পারে, বা আইনের জরিমানা হতে ধারা। পারে? এখানে মামলা তো কয়েকটা খাবে। একটা হচ্ছে প্রাণী কল্যাণ আইনের মামলা, ওই প্রাণীকে ওখানে জীবন্ত খাওয়াচ্ছে কুমিরের কাছে। আরেকটা হচ্ছে কুমির পালা অবৈধ, ওখানে কুমির পালতেছে কেন, হিংস্র প্রাণী তো পালা অবৈধ। তো মামলা এখানে খাবে দুটো, হিংস্র প্রাণী পালনের মামলা আর ইয়ের মামলা। কাট করেন তোমরা তো। এটা হচ্ছে আপনার প্রাণী কল্যাণ আইন 2019 অনুযায়ী কেউ যদি একটি কুকুরকে মেরে ফেলে তাহলে 2 বছরের জেল, 50,000 টাকা জরিমানা হয়। আর এখানে আর বাগেরহাটে যেটা হয়েছে, জীবন্ত কুকুরকে কুমিরের কাছে দিয়েছে, ওখানে যুগ যুগ ধরে কাহিনী চলে আসছে। জীবন্ত ছাগল দিয়ে দিচ্ছে কুমিরকে, এভাবে বিভিন্ন প্রাণীকে হিংস্রভাবে কুমির দিয়ে খাওয়াচ্ছে। তো এখানে মামলা হবে সিরিয়াস মামলা। এখন এখানে বিচারটা হবে ম্যাজিস্ট্রেটের ইয়ে অনুযায়ী। আচ্ছা, আমরা আর ওই আশা করব, কর্তৃপক্ষকে অবশ্যই ধরতে হবে, খান জাহান আলী মাজারের কর্তৃপক্ষকে। আমি এই পর্যায়ে শুভ ভাই, দীর্ঘদিন যাবত এই যে অত এলাকা বসিলা থেকে শুরু করে আশেপাশে এই যে ঢাকা উদ্যানের যে পথ কুকুরগুলো আছে, সেগুলোর ড্রেসিং করা, অসুস্থ হলে দেখাশোনা করা, অনেক কিছু উনি করেন। আমি আজকে সরজমিনে আপনাদেরকে কিছু ক্লিপ শেয়ার করব সেই ড্রেসিং করা বা কুকুরকে খাওয়ানোর দৃশ্যের। আমার সাথে থাকুন। একটা কুকুরের উনি ড্রেসিং করবেন। শুভ, এটার কি হয়েছিল? এই যে এখানে ক্ষত হয়েছিল, ক্যামেরাটা আনেন। ক্ষত এখন অনেকটা শুকাইছে, ওর প্রায় 2 মাস যাবত ট্রিটমেন্ট চলছে। এখানে হয়েছিল, মাথায়ও হয়েছিল, মাথারটা শুকাইছে, এটা এখনো পুরোপুরি একটু বাকি আছে আর কি, কিছুদিন শুকাইলে ঠিক হয়ে যাবে। দেখুন শুভ ভাই, সেই কুকুরটার ড্রেসিং করছেন। নাম হচ্ছে বুশ, না? ওর নাম হচ্ছে বুশ। মাশাআল্লাহ, এমনি তো হেলদি অনেক। ও হচ্ছে মিক্সড ব্রিড বুলডগ। মিক্সড ব্রিড বুলডগ, এখন বুড়া হয়ে গেছে, ওই এলাকারই কুকুর। ওর চেহারাটা নিতে পারেন। এই যে বুশ, ভালো আছে লিলিল। দেখুন, এই পথ কুকুরটা অসুস্থ,
একে দেখুন, উনি নিজে বাজারে গিয়ে বাজার থেকে এগুলো সংগ্রহ করেছে। মুরগির নাড়ি ভুড়ি বা যেগুলো কুকুর পছন্দ করে, দেখছেন এগুলো এখন এই কুকুরটা খাচ্ছে। দেখুন এই কিন্তু কুকুরটা খুব অসুস্থ। আপনি তো হ্যাঁ। এইমাত্র একটা পথ কুকুরকে খাবার দিলেন, হ্যাঁ, এটা বলছিলেন যে আমাকে অফ ক্যামেরা অনেক দিন যাবত অসুস্থ। কি হয়েছিল এটা? ওই কুকুরটা ওই গাড়ির নিচে পড়ে ওর চোয়াল আলগা হয়ে গিয়েছিল। থাকে না এখানে? এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, ওর চোয়াল আলগা হয়ে গিয়েছিল। এখন সুস্থ, ওর 3 মাস ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, এখন সুস্থ। তো ওকে এখন দিয়েছি ওই যে ব্রয়লার মুরগির চামড়া বাজার থেকে কালেক্ট করে, আবার ভাতও দেই, এক এক সময় এক এক রকম, কারণ আমার তো কোনো ডোনেশন পাই না। ওই যখন যেভাবে যেটা জোগাড় করতে পারি এদেরকে খাবার দিই। আবার এদেরকে ওই এশার নামাজের পর আবার খাবার দিব। এক কুকুরে এক সময় টাইম খাওয়া। এখানে এই অঞ্চল যদি দেখেন, এখানে 100-র মতো কুকুর আছে। হুম। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।